ওয়েলকাম বন্ধুরা আমাদের এডুকেশন চ্যানেল অনুশীলনে। আমরা যে অ্যালফাবেট সিরিজ সুবিদ্যা স্যারের রিজনিং বই থেকে নিয়ে এসেছিলাম তার আজ পার্ট 6। আজ আমরা করব কন্টিনিউয়াস সিরিজ। এই কন্টিনিউয়াস সিরিজটা কেমন হয় তোমরা একবার দেখে নাও। দেখো, মনে করো আছে এরকম এবিসি। এবিসি মনে করো একটা সিরিজ এবিসি। এই সিকোয়েন্সে তোমাদের কেমন কোশ্চেন থাকতে পারে? মনে করো গ্যাপ দিয়ে সি দিল, তারপরে মনে করো গ্যাপ দিয়ে বি দিল, আবার গ্যাপ দিয়ে দিল, আবার গ্যাপ দিয়ে মনে করো বি সি দিয়ে দিল, আবার মনে করো এ, মাঝখানে গ্যাপ মাঝখানে গ্যাপ। তাহলে এই গ্যাপে গ্যাপে কি হবে সেগুলো তোমাদের বের করতে হবে। এইবার দেখো, প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে এ, পরে সি, দেখো মাঝখানে বি, আবার দেখো এখানে বি সি, এখানে এ। তাহলে এটা একটা তিনটে লেটারের একটা সিরিজ। তাহলে তিনটে লেটারের যখন সিরিজ থাকবে তখন আমরা কি করব, এইভাবে আমরা পার্টিশন করে নেব। দেখো, যদি 12খানা থাকে তাহলে 12টা 12র ফ্যাক্টর করলে কি হবে? 4 আর 3, 6 আর 2, তাই না? আবার 12 × 1 এরকম হতে পারে। তো আমরা সবসময় চেষ্টা করব 4 × 3, এই ফ্যাক্টরটা হয় 4-এর ফ্যাক্টর নয় 3-এর ফ্যাক্টর, এই ফ্যাক্টরটা নিয়ে কাজ করার। খুব কম ক্ষেত্রে থাকবে যে 6 × 2। ওকে, তাহলে আমরা 4 এবং 3 এই ফ্যাক্টরটা নিয়ে কাজ করার চেষ্টা করব। যদি এখানে 12-র জায়গায় 16 থাকে, যদি 16 থাকে তাহলে দেখো 16 হলে কি হবে? 8 × 2, আর কি হয় 4 × 4, তাই না? তাহলে আমরা সেক্ষেত্রে এই 4 নিয়ে কাজ করার চেষ্টা করব। দেখবে তোমরা সিরিজটা সহজে পেয়ে যাবে। এরকমই যদি 15 থাকে, 15 থাকলে 3 আর 5 এই দুটোর মধ্যে যে কোনো একটা সিরিজ নিয়ে কাজ করব। তাহলে দেখবো আমরা অতি সহজে সিরিজটা বুঝতে পেরেছি। তাহলে কোশ্চেনটা করি। দেখো এখানে কি আছে, প্রথমে গুনে নেবে যে কতগুলো অ্যালফাবেট আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তাহলে কটা আছে? 18টা। তাহলে 18কে আমরা 3 × 6 দিয়ে ভাগ করতে পারি, আবার 3 × 2 করতে পারি, তাই না? এভাবে করতে পারি। তাহলে আমরা এই যে সিরিজটা আছে, এই যে সিরিজটা আছে, এই সিরিজটাকে আমরা প্রথমে 3 দিয়ে ট্রাই করব। 3 দিয়ে ভেঙে দেখো, এইভাবে যদি 3 দিয়ে ভেঙে দিই তাহলে এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, আর এইখানে একটা। এখানটা খেয়াল করে দেখো, আছে এ বি সি, আচ্ছা দেখো বি সি, এখানে কোথাও ডি দেখা যাচ্ছে? কোথাও কিন্তু ডি নেই। তাহলে উত্তরেও দেখো ডি নেই। তাহলে ডি যখন নেই তখন আমরা ধরে নেব যে এটাও এ বি সি, এই তিনটে অ্যালফাবেটেরই সিরিজ। এ বি সি এই তিনটে অ্যালফাবেটেরই একটা সিরিজ। তাহলে আমরা এখানে বসাতে থাকি। তাহলে এ বি সি যদি হয় তাহলে এখানে বি, আচ্ছা এখানে এ বি সি আছে, তাহলে এ নেই, এ বসালাম। সি এ, তাহলে এখানে বি বসালাম। এ বি সি, বি সি এ, আবার সি এ বি। দেখো সিরিজটা কেমন এসছে, এ বি সি, বি সি এ, সি এ বি, এ বি সি, বি সি এ, সি এ বি। তাহলে হয়ে গেল। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার তাহলে গ্যাপে গ্যাপে কি বসেছে আমাদের? বি এ, তারপরে বি, তারপরে সি সি। তাহলে বি এ বি সি সি কোন অপশন আছে? আছে অপশন এ অপশনে, আছে এ অপশনে। বুঝে গেল তাহলে কিভাবে আমাদের এই কন্টিনিউয়াস সিরিজটা চলবে। কোশ্চেনটা কিন্তু এসএসসি সিজিএল এ এসে গেছে 2012 সালে। চলো নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, আবার কি বলেছিলাম যে প্রথমেই আমরা লেটার গুলোকে কাউন্ট করে নেব কতগুলো আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে এখানে আছে 20। আরেকবার গুনে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে আছে 20। তাহলে 20 থাকলে 4 × 5, 4 × 5 তোমরা প্রথমে 5 অথবা প্রথমে ছোটটা দিয়ে ডিভাইড করার চেষ্টা করে দেখো মিলছে কিনা। দেখো 4 করলে এখানে একটা, এইখানে 1 2 3 4, 1 2 3 4। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো কি আছে এফ থেকে, আচ্ছা দেখো এম পর্যন্ত, এফ থেকে আমরা দেখতে পাচ্ছি এম পর্যন্ত রয়েছে, তাই না? এফ থেকে এম পর্যন্ত রয়েছে। সেক্ষেত্রে আমরা 5-এর এফ হলো তোমাদের 6, আর এম হলো তোমাদের 13, তাই না? এইবার দেখো এফ, জি এইচ, জি এইচ, আচ্ছা এখানটায় দেখা যাচ্ছে যে কোনো সিরিজে আমরা কিন্তু সেভাবে মিল খুঁজে পাচ্ছি না। সেই ক্ষেত্রে তোমরা কি করবে? যখন এরকম সিরিজে মিল খুঁজে পাবে না, তোমরা হয়তো সিরিজে যদি মিল খুঁজে না পাও, অপশন টেস্ট করবে। তখন কি করবে? অপশন টেস্ট করবে। তাহলে প্রথম অপশনে আমরা যদি বসিয়ে দেখি এরকম ভাবে, যদি দেখি, যদি আমরা এখানে মনে করো বসাই জি আই,
তারপরে কে, কে, জে। এরকম অপশন বসে দেখবে, অপশন টেস্ট করে দেখবে যে কোনো সিরিজ এসছে কিনা। দেখো এটা কিন্তু কোনো সিরিজ জিএইচ আই জে আর আছে নেই, তাহলে কোনো সিরিজ কিন্তু সেইভাবে আসেনি। তাহলে পরের অপশনটা টেস্ট করে দেখো। তাহলে বন্ধুরা আমরা যে প্রথম অপশনটা এখানে পুট করেছিলাম, সেখানে দেখো, একবার খেয়াল করে দেখো, এখানে কিন্তু তোমরা একটা সিরিজ পেতে পারো। ওকে, সেকেন্ড অপশন পুট করলে কিন্তু কোনো সিরিজ আসবে না। এখানে প্রথম অপশনটা আমি আবার পুট করে দেখলাম যে একটা সিরিজ এখানে আসছে। সিরিজটা কিরকম দেখো, প্রথমে আছে এফ, তারপরে জি, তারপর এইচ, তারপর আই, তাহলে আমরা জি বসালাম। আচ্ছা, তারপরে জি এইচ, পরটা জি থেকে শুরু হচ্ছে, জি এইচ, তারপর আই জে, জি এইচ আই জে, তাহলে এখানে কাকে বসালাম, আই বসালাম। তারপরে শীর্ষ দেখো আই থেকে শুরু হবে, মানে তোমার সরি, সেকেন্ড লেটার থেকে শুরু হবে, এইচ আই জে কে, তাহলে এখানটায় আমরা একটা সিরিজ পেলাম। আবার দেখো আই জে কে এল, একটা সিরিজ পেলাম। আর একটা কি পাচ্ছি, জে কে এল এম। ওকে, তাহলে আমরা এখানে জে কে বসিয়েছি, এখানে আই কে বসিয়েছি, এখানে কে কে বসিয়েছি, সরি এখানে কে বসিয়েছি, এখানে জে, তাহলে আমরা কি পেলাম, জি আই কে কে জে, জি আই কে কে জে, তাহলে প্রথম অপশনে এটা কিন্তু ছিল। এই যে খেয়াল করবে তোমরা, যখন দেখবে তোমাদের কোনো সিরিজ মাথায় আসছে না, তোমরা তখন ডাইরেক্ট এটাকে অপশন টেস্ট করার চেষ্টা করবে। ওকে, অপশন টেস্ট করার চেষ্টা করবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো এখানে কটা আছে, এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12টা আছে। 12 থাকলে আমি কি বলেছি, হয় 4-এ ভাগ করবে, নাহলে 3-এ ভাগ করবে। দেখো এখানটায় কিন্তু কোথাও ডি নেই অপশানে, তাহলে আমরা 3-এ ভাগ করে দেখি। 3-এ ভাগ করে দেখি, তাহলে দেখো এখানে এ বি, এ বি, এ বি, সব জায়গায় শুধু এ বি আর এ বি আছে, সব জায়গায় এ বি আর এ বি আছে। 1 2 3 4 5 6, 6, 1 2 3 4 5 6। আচ্ছা, এটা মিরর ইমেজ হিসাবে দেখো তো। দেখো আমরা এখানে বি আছে, যেহেতু এখানে বি বসালাম, এখানে বি বসালাম। আবার দেখো শেষে এ আছে, আমরা এখানে এ বসালাম। আবার এখানে দেখো, এখানেও এ ছিল, এ বসালাম। এইবার এই দুটো গ্যাপ, এই দুটো গ্যাপে আমরা একটু অপশন টেস্ট করে দেখব যে এ দিয়ে কোনটা শুরু। তাহলে এ থার্ড নাম্বার আছে, বি আবার ফিফথ নাম্বার আছে এ, তাহলে এ বি এ। তাহলে দেখো একমাত্র আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানে বি রয়েছে, একমাত্র এই অপশনটা, সরি, মাঝখানে বি রয়েছে এই অপশনটা আর এই অপশনটাই। কিন্তু দেখো দুই এন্ডে দুটো এ আছে, কোন অপশনে, একমাত্র অপশন সি তে। দুই এন্ডে দুটো এ আছে একমাত্র অপশন সি তে। তাহলে আমরা দেখো এখানে যদি দুটোতেই এ বসিয়ে দিই, দুটোতেই এ বসিয়ে দিই, তাহলে কিন্তু আমরা একটা সিরিজ পেয়ে যাবো যে এ বি এ এ বি এ, এ বি এ এ বি এ, এ বি এ এ বি এ। তাহলে এই যে দাগটা টেনেছি মাঝখানে, এইটা, এটা তাহলে উভয় পাশে এটা কিন্তু সমানভাবে এটা একটা মিরর ইমেজের মতো নিয়ে গেছে। তাহলে এটা ছিল মিরর ইমেজ। সেক্ষেত্রে আমরা 6:2 মানে 6 দিয়ে এই দুটোকে ভাগ করে এটা কিন্তু অ্যান্সারে পৌঁছালাম। ওকে, চলো তাহলে মিরর ইমেজ গুলো সবসময় তোমাদের, এই যে কি বলেছিলাম, যে বড় যে ফ্যাক্টরটা থাকবে সেই বড় ফ্যাক্টর দিয়ে তোমাকে ডিভাইড করতে হবে। যদি 18টা থাকতো এখানে, তাহলে 9 × 2, তাহলে আমরা 9 দিয়ে এটা ফ্যাক্টরাইজেশন করতাম, এটাকে আমরা 9 ঘরে পরে আমরা একটা ডিভিশন এখানে তুলতাম। আর যদি মিরর ইমেজ না থাকতো, তাহলে আমরা প্লেন 6 × 6, 3 × 6, অথবা 6 × 3, এই দুটো ফরমেশনের মধ্যে যে কোনো একটা ফরমেশনে আমরা কিন্তু গেলেই অ্যান্সার পেয়ে যেতাম। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এটা দেখো কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 তাহলে কি কথা আছে, 20টা। তাহলে 20 থাকলে হয় আমরা 5-এ যাব, না হলে 4-এ যাব, হয় 5-এ যাব, না হলে 4-এ যাব। তাহলে প্রথমে আমরা 4-এ গিয়ে দেখি, 1 2 3 4, 1 2 3 4,
1 2 3 4, 1 2 3 4। দেখো, 4-এ যাওয়ার পরে 4-এ 4টে দিয়ে লেটার আমরা যখন ভাগ করে দিয়েছি, তখন দেখো মাঝখানে এসিবিসি এসিবিসি এরকম একটা ফরমেশন পেয়ে গেছি। তাহলে এখানে যদি সি বসিয়ে দিই, তাহলে দেখো এসিবিসি। আবার দেখো এখানে এসি, এখানে যদি বি বসিয়ে দিই, তাহলে এসিবিসি। আর সেকেন্ডটাই এসি বিসি। তাহলে আমরা কি অপশন পেলাম? বি এ সি সি। কি পেলাম? বি এ সি সি। কোন অপশন আছে? আচ্ছা, দেখো অপশন বি তে। তাহলে আমরা এখানে 4-এর ফরমেশনে কিন্তু অ্যান্সারটা পেয়ে গেলাম, তাই না? তোমরা যদি এখানে 5-এর ফরমেশন করতে, তোমাদের কিন্তু একটু সমস্যা হতো, তাহলে তোমার 4 অথবা 5। এখন যদি 4-এ না পেতাম, তখন আমরা 5-এর ফরমেশনে যেতাম। চলো নেক্সট কোশ্চেন। এইবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে 12টা আছে। 12 থাকলে হয় 3 করবে, নয় 4 করবে। তাহলে আমরা যদি 3-এ দেখি, দেখো 3-এ আছে এরকম, 3-এ আছে এরকম। তাহলে দেখতে পাচ্ছি যে বি এ বি, তাহলে বি এ বি, বি এ বি, এই দুটো মিলিয়ে দিই। আর কি আছে? এ বি এ, এ বি এ, এ বি এ। তাহলে দুটো পেলাম, এ বি এ, এ বি এ। এটা বি এ বি, বি এ বি। তাহলে কি পেলাম? এ বি, বি এ বি। এখন দেখো তো কোনো অপশন আছে কিনা। এ বি, বি এ বি, অপশন এ। তাহলে এখানে আবার সেই 3-এর ফরমেশনে কিন্তু বেরিয়ে গেছে। তাহলে সবসময় কটা ট্রিক্স তোমরা মাথায় রাখবে, যে সবসময় যখনই লেটার সিরিজ করবে কন্টিনিউয়াস, তখন ওটাকে প্রথমে ফার্স্ট রুল কি? ফার্স্ট রুল কাউন্টিং। ওকে, প্রথমে কাউন্ট করতে হবে, প্রথমে কাউন্ট করতে হবে যে কতগুলো আছে। সেকেন্ড, এটাকে ফ্যাক্টরে ডিভাইড করবে, এটাকে ফ্যাক্টর করবে, যে কোন ফ্যাক্টরটা আমি ইউজ করব। আর সবসময় চেষ্টা করবে স্মলার ফ্যাক্টর, স্মলার ফ্যাক্টর দিয়ে ডিভিশন করার চেষ্টা করবে। এক্সেপ্ট মিরর ইমেজ, এক্সেপ্ট, এক্সেপ্ট মিরর, এক্সেপ্ট মিরর ইমেজ। যদি মিরর ইমেজ থাকে, যেমন আগের কোশ্চেনটাই ছিল, যদি মিরর ইমেজ থাকে, সেক্ষেত্রে কিন্তু লার্জার। ওকে, সেক্ষেত্রে কিন্তু বড়টা দিয়ে করতে হবে। তারপরে ওটা করার পরে তোমরা কিন্তু একটা সিরিজের ধারণা পেয়ে যাবে। যদি স্মলার ফ্যাক্টর দিয়ে না আসে, তখন তোমরা বড় ফ্যাক্টরে চলে যাবে। ওকে, আর না হলে যদি কোনো কিছু মাথায় না আসে, তখন তোমরা অপশন টেস্ট করার চেষ্টা করবে। কিন্তু দেখো অপশনটি চারটে চারটে অপশন আছে না, চারটে অপশন আছে। তোমার যদি সময় থাকলে তখন তোমরা করবে এটা, না হলে স্কিপ করবে যখন তোমার মাথায় আসছে না কিছু। চলো এবার দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে যখন 11টা আছে, তখন আমরা এটাকে কিভাবে বের করব? এক্ষেত্রে তোমরা তোমরা এটা যেহেতু 11 আছে, যেহেতু 11 আছে, 11 থেকে দেখো আমাদের যদি এটাকে 5 5 1-এ যদি ডিভাইড করি, 5 5 1-এ, তাহলে দেখি কিছু আছে কিনা। দেখো বি আর এন, তাই না? বি আর এন, দেখো বি আর ও এন। তাহলে অপশানেও দেখো ডাব্লু আর এন আছে, ও আর ডাব্লু এন, ও আর ডাব্লু এন। তাহলে আমরা যদি একটা ওয়ার্ড ধরে নিই, ব্রাউন। দেখো যদি এরকম একটা ওয়ার্ড বানাই, দেখো আর ও ডাব্লু, আর ও ডাব্লু এন, বি এর পরে আর ও ডাব্লু এন। তাহলে এখানটায় ও ডাব্লু বসিয়ে দিই। দেখো এখানে একটা পেয়ে গেলাম, ব্রাউন। আবার দেখো বি আর ও ডাব্লু এন বসিয়ে দিলাম, তাহলে আবার সে পেয়ে গেলাম ব্রাউন, আর পেলাম বি। দেখো এটা কিভাবে পাবে, এটা কিভাবে পাবে? এটা পেতে গেলে তোমাদের কি করতে হবে? তোমাদের অপশন টেস্ট করতে হবে, তাছাড়া কিন্তু তোমাদের এক্ষেত্রে আহ, হট করে মাথায় আসাটা মুশকিল হয়ে যাবে। ওকে, তোমরা 4টে অপশনই টেস্ট করবে, দেখবে একটা সিরিজ তোমরা অবশ্যই এরকম সিরিজই তোমরা পাবে। তাছাড়া কিন্তু এটা একটু মুশকিল হয়ে যাবে। ওকে, এই ধরনের কোশ্চেন গুলো ট্যাকেল করতে গেলে তোমরা কিন্তু একটু হাতে সময় রাখতে হবে, না হলে তোমাদের পরীক্ষার হলে সময়টা তো মেন ফ্যাক্টর। তাহলে এইগুলো তোমরা সেকেন্ড চান্সে করবে, যখন সেকেন্ড টাইম যখন তোমরা আবার কোশ্চেনটাকে রিভিশন করবে, তখন এগুলো করবে। না হলে হট করে এইটা নিয়ে যদি বসে থাকো, তাহলে কিন্তু পুরো পরীক্ষাটাই খারাপ হয়ে যেতে পারে। তাহলে এই ধরনের কোশ্চেন যখন তোমরা পাবে, যেটা অপশন টেস্ট করতে হবে আমাকে, যে এমন একটা নাম্বার আছে যেটাকে ফ্যাক্টরাইজেশন করা যাচ্ছে না, যেমন মৌলিক সংখ্যা যদি থাকে এরকম, যদি মৌলিক সংখ্যা থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অপশন টেস্ট করলে তোমাদের অ্যান্সার আসবে। কিন্তু সময়টা একটু বেশি লাগতে পারে, কারণ 4টে অপশন 4টে টেস্ট করতে হবে, তোমাকে মেলাতে হবে। সেক্ষেত্রে 2 মিনিটের কাছাকাছি লাগতে পারে একটা নাম্বারের জন্য। আর এক নাম্বারের জন্য 2 মিনিট দেওয়া পরীক্ষায় হলে প্রচন্ড কিন্তু একটা মূল্যবান জিনিস হয়ে উঠবে। সেই জন্য তোমরা এটাকে সেকেন্ড অ্যাটেম্পটে
তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে। এই ধরনের কোশ্চেন যেগুলোতে মৌলিক সংখ্যা থাকবে, এরকম 11, 13, 17 এইগুলো। ওকে, চলো নেক্সট। এবার দেখো, এ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। 16 আছে, তাহলে আমরা 4 করে ভাঙি, 4 করে ভাঙি, 4 করে ভাঙি। দেখো এখানে যদি ভালো করে খেয়াল করো, দেখো আনসার কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে দেখো শেষে দুটো সি আছে, দেখো শেষে দুটো সি আছে। তাহলে এখানটা যদি দুটো সি করে দিয়ে একটা সিরিজ পেয়ে গেছি, এবিসিসি, এবিসিটি। তাহলে এখানটায় বি হবে, সেকেন্ডে প্রথমটা এ হবে, আর এখানটা কি হবে, এখানেও বি হবে। তাহলে আমরা অ্যান্সার কি পেলাম, বি সি বি এ, বি সি বি এ। কোন অপশন আছে, অপশন আছে সি, বি সি বি এ। ওকে, তাহলে জোড় সংখ্যা হলে এবং যেগুলো তোমার বলতে পারো যে যৌগিক সংখ্যা, সেগুলো কিন্তু তোমরা অনায়াসে সিরিজ বের করে ফেলতে পারবে। আর যদি মৌলিক সংখ্যা থাকে সেগুলো কি করবে, সেকেন্ড অ্যাটেম্পটে ট্রাই করবে। ওকে, তাহলে তো পরীক্ষায় কিন্তু সময় নষ্ট করবে না। চলো নেক্সট। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। আবার সেই 16 কনসেপ্ট। তাহলে 16 থাকলে 4টে করে ভাগ করো, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 4টে করে ভাগ করো। দেখো এখানে কি আছে, সিবি এডি যদি আমরা পড়ি, বিএডিসি, দেখো এখানে কিন্তু অপশানে সিডি এ বি এই চারটে পাবে, ই কিন্তু নেই। তাহলে ই যখন নেই, তাহলে চারটে করে যেহেতু আছে, তাহলে এ বি সি, তাহলে যদি ডি করি, এ বি সি ডি, এ বি সি ডি, আবার সিডি বি এ, সরি সিডি সিবি এডি, সিবি এডি, এ বি ডি। তাহলে কি নেই এখানে, সি নেই। তাহলে এ বি এ ডি সি, তাহলে এখানে বি নেই। তাহলে দেখো প্রত্যেকটাই এ বি সি ডি চারটেই আছে। তো এবং এটা একটা নির্দিষ্ট প্যাথে কিন্তু ঘুরেছে। দেখো এ বি সি ডি, কিন্তু এখানে ডি দিয়ে উল্টো ঘুরেছিল, সি ডি বি এ। আবার দেখো সি বি এ ডি, দেখো সি ডি এ বি। ঠিক আছে, কি হবে, এটা সিরিজটা হবে। তাহলে অ্যান্সার কি, ডি এ সি বি। কোন অপশনটা আছে, অপশন এ আছে, অপশন আছে এ। তাহলে অপশনটা তোমরা প্রথমে খেয়াল খেয়াল করবে, যে তারপরে অ্যান্সার করবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এবার দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তাহলে আমি কি বলছিলাম, যখন এরকম থাকবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, যখন এরকম কি থাকবে, একটা মৌলিক সংখ্যা থাকবে, তখন তোমরা কি করবে, অপশন টেস্ট করার চেষ্টা করবে। তাহলে আমরা অপশন টেস্ট করে দেখি। তাহলে প্রথমে যদি আমরা জেড বসাই, জেড, ওয়াই, এক্স এবং কে এক্স, দেখো তো কোনো অপশন, কোনো সিরিজ এসছে কিনা, কোনো সিরিজ তোমাদের এসছে কিনা। দেখো এক্স ওয়াই জেড কে, এক্স ওয়াই জেড কে, এক্স ওয়াই জেড কে, এক্স ওয়াই জেড কে, আবার একটা এক্স কিন্তু পড়ে আছে। তাহলে কি ফরমেশনে গেছে, 4, 4, 4 এবং 1, এই ফরমেশনে কিন্তু এটা গেছে। তাহলে কিভাবে আসলো, অপশন টেস্ট করে। এবার দেখো সবসময় যে প্রথম অপশনটা টেস্ট করলে তোমাদের অ্যান্সার চলে আসবে, সেটা কিন্তু আসবে না। ওকে, সেই জন্য এই টাইপের কোশ্চেন গুলো তোমরা কিন্তু সেকেন্ড অ্যাটেম্পটে করবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এবার দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। 18 আছে, তাহলে আমরা কিসের কিসে ভাঙবো, আমরা তিনে ভেঙে দেখি। আচ্ছা, এইবার দেখো এস টি আর, দেখো অপশনটা দেখো, এস টি, এস টি আর, এস টি আর। ওকে, এবার দেখো কি আছে, টি এস আর, টিএসআর, টিএসআর, দেখো অপশন পেলে, তোমার একটা সিরিজ পেয়ে গেলে। তাহলে টিএসআর, 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 আর যদি সেকেন্ডের সঙ্গে থার্ড মেলায়, এসটিআর, এসটিআর, হয়ে গেল। কি অ্যান্সার, টি এস টি 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 আর, টি এস ট্রিপল টি আর। কোন অপশন আছে, অপশন ডি। তাহলে এটা তোমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে কি করে হচ্ছে বুঝতে পারছো, সবসময় তোমরা যে রুলটা বলেছিলাম, যে ছোট যে ফ্যাক্টর সেটা নেবে, যদি না মেলে তখন বড় ফ্যাক্টরে যাবে,
আর সেটা যদি না হয় তারপরে কি করে মিরর ইমেজ ট্রাই করবে, মিরর ইমেজ নিয়ে ভাববে একবার। আর যদি দেখছো কিছুই আসছে না তখন অপশন টেস্ট। ওকে, চলো নেক্সট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এটা 16টা। তোমরা চারটে করে ভেঙে দেখি, চারটে করে ভেঙে দেখি কোনো সিরিজ পাই কিনা। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, দেখো একটা সিরিজ পাচ্ছ তোমরা। HI JH, HI JH, HI JH, HI JH পেয়ে গেলে। তাহলে অতি সহজে হয়ে গেল। তাহলে IHJI, তাহলে IHJI কোন অপশন আছে? IHJI অপশন এতে আছে IHJI। চলো নেক্সট কোশ্চেন। দেখো আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। যদি পছন্দ হয় তাহলে লাইক করো, না হলে আনলাইক করে দিও। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, কোনো কোশ্চেন থাকে তোমাদের, তাহলে তোমরা একটু কমেন্টে জানাও। দেখো নেক্সট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 24টা আছে। কত আছে? 24টা আছে। 24টা আমি কিভাবে ভাঙতে পারি? আমরা 3 আর 8-এ ভাঙতে পারি, তাই না? আমরা 3 আর 8-এ ভাঙতে পারি, আমরা 4 আর 6-এ ভাঙতে পারি, আর আমরা ভাঙতে পারি 2 আর 12। এই 2 আর 12 তখনই নেব যখন আমরা মিরর ইমেজ দেখবো। মিরর ইমেজ কখন হবে? তোমরা দেখবে যে এই শেষের দিকে লেটারগুলো সমান আছে কিনা, আর যেখানটায় তোমরা ডিভিশন করেছো সেখানে দুপাশের লেটারগুলো সমান আছে কিনা, তখনই একমাত্র মিরর ইমেজ হবে, নাহলে কিন্তু হবে না। ওকে, তো এটা আমরা প্রথমে 4 দিয়ে ভেঙে দেখি। FFTGH, দেখো 4 করে এটা ভাগ করার পরে আমরা একটা জিনিস কিন্তু খুব ভালোভাবে দেখলে বুঝতে পারবো, যে দেখো এই সেকেন্ড গ্রুপ থেকে কিন্তু একটা রিপিটিশন বা একটা আধিক্য দেখা যাচ্ছে কিছু অ্যালফাবেটের। দেখো কিছু অ্যালফাবেটের, তাহলে এখানটায় প্রথমে 4টে তো থাকতে হবে প্রথম গ্রুপে। তাহলে EFGH এটা বসিয়ে দিলাম। তারপরে যদি আমরা দেখি যে এখানে ডবল এফ রয়েছে, তাহলে দেখো অপশন যদি এখানে এইচ হয়, দেখো দুটো অপশন রয়েছে, তাহলে এখান থেকে আমরা অপশন টেস্ট করতে পারি। এখানে যদি জি বসাই, GEFF, GEFF দেখি হয় কিনা। GEFF, তারপরে EGHH, তারপরে EEF, কিন্তু এখানে দেখো টি আছে, টি কিন্তু আমাদের এই ইসে কোনোভাবেই আসবে না, টি কোনোভাবেই আসবে না, তাহলে এই অপশনটা ভুল। তাহলে এই অপশনটা ভুল, যেহেতু এখানে অপশন টেস্ট করতে গেলে আমরা কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি এখানে টি রয়েছে। তাহলে আমাদের একমাত্র অপশন বেঁচে থাকে অপশন ডি, এবং অপশন ডিটাই তোমাদের এই কোশ্চেনে কিন্তু অ্যান্সার হবে। অপশন ডিটাই এই কোশ্চেনে অ্যান্সার হবে। আমরা একবার পুট করে দেখি যে কি সিরিজ আমরা পাচ্ছি, কি সিরিজ পাচ্ছি। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথমটায় তো চারটে সিঙ্গেল সিঙ্গেল ছিল, তারপরে দেখো সব রিপিটেশন হচ্ছে, ডবল ডবল, ডবল E ডবল F, ডবল G ডবল H, EEF, ডবল G এবং লাস্টে 3টে H। তাহলে এই হলো তোমাদের সিরিজ। যদিও সিরিজটা একটু উদ্ভট, আমরা অপশন টেস্ট করে এটা পেলাম। ওকে, তাহলে তোমরা যখনই দেখবে এরকম কোশ্চেন, তখন অপশন টেস্ট করলে তোমরা কিন্তু একটা অ্যান্সার বা একটা সিরিজ তোমরা পাবে, কিন্তু অন্যগুলো বসালে তখন কিন্তু তোমরা কোনোভাবেই কোনো সিরিজ এখানে পাচ্ছ না, দেখা যাচ্ছে, তাই না? ওকে, চলো নেক্সট কোশ্চেন। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো LM 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 4 করে ভাঙো। 4 করে তাহলে ভেঙে দিলাম। ভেঙে দিয়ে দেখতে পাচ্ছি ON, যদি সেকেন্ডের সঙ্গে 4 নম্বরটা তুলনা করি, ON দেখো NM রয়েছে, লাস্টে L, তাহলে L বসাই। তাহলে L বসাই, আর কি থাকতে পারে? একটা O থাকতেই হবে, তাহলে একটা O বসিয়ে দিলাম। এবং এইখানটায় প্রথমের সঙ্গে যদি থার্ডের তুলনা করি, ফার্স্ট এবং যদি থার্ড তুলনা করি এবার, তাহলে দেখতে পেলো প্রথমে দেখো LM আছে, তাহলে এখানে M বসাই। শেষে আছে O, তাহলে এখানে O বসাই। আর থার্ডে N ছিল, এখানে N বসাই, তাহলে সিরিজ মিলছে না? IMNO,
IM, NOONML, আর ফোর্থে ONML। তাহলে অ্যান্সার NOM, সরি একটা এল হয়তো ছিল, হ্যাঁ NOLM, তাহলে অপশন নাম্বার তোমার বি হলো এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, এটা কিন্তু সিজিএল টায়ার 1-এ এসে গেছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, তাহলে 20টা আছে। 20 থাকলে আমরা 4 দিয়ে প্রথমে ডিভিশন করে দেখে নেব। 4 দিয়ে দেখি এখানে ই আছে কিনা, না কোথাও ই নেই, তাই 4 দিয়ে ডিভিশন করবো আমরা। আচ্ছা, 4 দিয়ে ডিভিশন করে আমরা এরকম একটা সিরিজ এখানে পেলাম। আচ্ছা দেখো এখানে ভালো করে খেয়াল করে সিরিজটা কিরকম হবে। এ বি, তাহলে এ বি সি রয়েছে, দেখো সি ডি এ বি, চারটেই রয়েছে এখানটায়, তাই না? তাহলে এটা চারটে থাকতে হবে, তাহলে ডি বসিয়ে দেখি। ডি, এখানে এ বি রয়েছে, তো এ বির সাথে এ বি, সি ডি বি এম, সি ডি ই। আচ্ছা এটাকে যদি মিরর ইমেজ করে একবার ভাবো, দেখো তো কোনো সিরিজ পাচ্ছ না। দেখো অ্যান্সার কিন্তু বোঝা যাচ্ছে যে এক্ষেত্রে অপশন ডি কিন্তু তোমাদের অ্যান্সার হবে। এক্ষেত্রে অপশন ডি তোমাদের অ্যান্সার হবে, এখান থেকে কিন্তু বেরিয়ে গেল। অপশন ডি তোমাদের অ্যান্সার হবে, তবু আমরা একটা মিরর ইমেজ করে একবার সিরিজটাকে বের করার চেষ্টা করি যে মিরর ইমেজ করেছে কিনা। দেখো তাহলে মিরর ইমেজ, না মিরর ইমেজ হচ্ছে না। তাহলে আমরা এটাকে অপশনটাকে পুট করে দেখি সিরিজটা কেমন ছিল। দেখো অ্যান্সার মনে হচ্ছে ডিটাই অ্যান্সার এখানে হবে। তাহলে এ ডি, ডি, সি বি, সি বি, বি সি, সি বি বি সি। দেখো কোনো অপশন আসছে কিনা, এ বি সি ডি, ডি এ সি বি, তারপরে সি ডি এ বি, এ বি ডি এ, বি সি ডি সি। তাহলে 13, 13-র আগে জোড় সংখ্যা কত? 12। তাহলে 12টাকে আমরা কিভাবে ভাঙতে পারি? হয় 3 দিয়ে ভাঙতে পারি, না হয় 4 দিয়ে ভাঙতে পারি। আমরা 4 দিয়ে ভেঙে দেখি, কারণ লাস্টে আমাদের 1 রাখতে হবে। তাহলে 4 দিয়ে ভেঙে দেখি। আচ্ছা 4 দিয়ে ভেঙে দেওয়ার পরে কিছু একটা মনে হচ্ছে আসতে পারে। দেখো সি বি, যদি এ এ করি, সি বি এ এ, সি বি এ এ, এবং লাস্টে সি। দেখো তো কোনো অপশন পেলে কিনা, বি সি এ এ সি। হ্যাঁ, অপশন ডি রয়েছে তোমাদের, বি সি এ এ সি। তাহলে এটাই হবে এটার অ্যান্সার। ওকে, তাহলে এই ধরনের বেজোড় সংখ্যা থাকলে তোমরা কি করবে, তার আগের নাম্বার সেটা দিয়ে, সেটার যে আহ, সংখ্যাটা শেষেরটাকে রেখে তার আগের গুলোকে তোমরা একটা ফরমেশনে ফেলে দেবে, এবং ফরমেশনে ফেলার পরে তোমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাবে অপশন টেস্ট করলে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। 18টা যখন আছে তখন আমরা চারটে করে ভেঙে দিই, চারটে না, চারটে তো ভাঙা যাবে না, 6টা করে ভেঙে দেখি। 1 2 3 4 5 6। কি হলো, এই নিচটা আছে নাকি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16 17 18। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। হ্যাঁ হ্যাঁ, আমার এই দাগটা একটু ভুল হয়ে গেছে, ওই জন্য গন্ডগোল হচ্ছে। দেখো বন্ধুরা, আমি এগুলো তো প্রি রেকর্ডেড ক্লাস না, এবং এগুলো আমি আগে থেকে ধরো সেভাবে প্র্যাকটিসও করা হয়নি, ডাইরেক্ট এগুলো তোমাদের ক্লাসেই করাচ্ছি এবং আমিও দেখছি, ওই জন্য একটুখানি মাঝে মাঝে সমস্যা হচ্ছে, তোমরা একটু কনসিডার করো।
কারণ এমনি জব করার পরে ধরো সময়টা বের করে যেহেতু ভিডিওগুলো করছি, সেক্ষেত্রে অতটা পর্যাপ্ত সময় থাকে না যে প্রত্যেকটা কোশ্চেন ফুটিয়ে ফুটিয়ে তোমাকে আগে প্র্যাকটিস করে পরে এগুলো সেগুলো তোমাদের দেখানো, ওকে? দেখো কি হচ্ছে। তাহলে সি একটা কিন্তু সিরিজ এখানে কিন্তু পাওয়া গেল। এখানে দেখো দেখা যাচ্ছে শেষে সবকটাই এবি রয়েছে, শেষে সবকটাই এবি রয়েছে এবং মিড পজিশনে আছে এডি। তাহলে দেখো আছে এডি, এবি, এডি। তাহলে প্রথমে আছে সি এ, তাহলে প্রথমে সি এ, সি এ দিয়ে দিই প্রথমে, সি এ। আচ্ছা, তারপরে দেখো সি এ, সি এ ডি, সি এ ডি, সি এ ডি, হয়েছে সি এ ডি। এইবার দেখো তাহলে কি হবে এখানে, এখানে আছে বি, 3 নম্বর পজিশনে কি আছে বি, তাহলে বি, তাহলে পুরো সিরিজটা কি পেলাম, সি এ ডিবি এ বি, সি এ ডিবি এ বি, সি এ ডিবি এ বি। তাহলে এখানে কিন্তু সিরিজ পাওয়া গেল। এটা দেখো সিজিএল 2019-এর কোশ্চেন। তাহলে আমাদের অ্যান্সার কোনটা পাবো, অ্যান্সার সি, ডি সি বি, সিবি, ডি সি বি সিবি। তাহলে অপশন সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। আবার সে আমরা ছটা করে ভেঙে দিই। আরে কোশ্চেনটাকে রিপিট হলো নাকি? না, রিপিট হয়নি। আ, ছটা করে ভেঙে দিতে হলে আচ্ছা, এবার খেয়াল করে দেখি। দেখো বন্ধুরা, এগুলো কেন বড়টা বড়টা নিয়ে আমরা ভাঙছি, কারণ হচ্ছে দেখো প্রথমে যখন 3 দিয়ে ভেঙে দেবে তখন দেখো সিবি ডিবি এর সঙ্গে কিন্তু কোনো মিল পাওয়া যাচ্ছে না, ওই জন্য আমরা বড়টা নিয়ে ভাঙছি। তোমরা প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবে যে কোনটাতে ভাঙতে হবে, কিন্তু ফার্স্ট তোমাদের ছোটটা দিয়েই ভাঙবে, তারপরে না হলে বড়টা। এটা ছোট দিয়ে তুমি ভেঙে করতে পারতে না, তোমাদের আলটিমেটলি সেই বড়টা দিয়েই এটাকে ভাঙতে হতো। দেখো লাস্টে তাহলে কি আছে, বিডি, লাস্টে বিডি আছে, তাহলে এখানে বি নেই, বসিয়ে দিলাম। এবার দেখো 3 নম্বরে আছে সি, 3 নম্বরে সি, দেখো এখানে সি আছে। 4 নম্বরে আছে এ, দেখো এখানে কিন্তু 4 নম্বর এ আছে, তাহলে এখানে এ নেই। এবার দেখো প্রথমে কে আছে, প্রথমে আছে ডি, প্রথমে আছে ডি, তাহলে সিরিজটা কি, ডিবি এ সি বিডি, ডিবি এ সি বিডি, ডিবি এ সি বিডি। ওকে, তাহলে বন্ধু আমাদের তাহলে অ্যান্সার কোনটা পাচ্ছি, এডি সিডি বি, এডি সিডি বি, এডি বিসিডি, এডি সিডি বি। তাহলে অপশন বি হলো আমাদের এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 চব্বিশটা আছে, 24টা আছে যখন আমরা এটাকে চারের, 4 দিয়ে ভাঙি, 4 দিয়ে ভাঙি, 4 দিয়ে ভাঙি, দেখো একটা সিরিজ কিন্তু তোমরা মনে হচ্ছে আমরা পাচ্ছি। ওকে, দেখি 4 দিয়ে ভাঙি। তাহলে দেখো প্রথমটার সঙ্গে সেকেন্ডটা যদি তুলনা করি, প্রথমের সঙ্গে থার্ড তুলনা করো, থার্ড তুলনা করে দেখা যাচ্ছে জিজি কে এম পাচ্ছে, জিজি কে এম, জিজি কে এম, জিজি কে এম। দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা, এক্ষেত্রে জিজি কে এম এই দুটো মিলে গেল। এখানে দেখো এস এইচ এম আছে, এখানে এস কে এম আছে, এখানে জি জি এইচ। তাহলে অপশন টেস্ট করি আমরা, দেখো জি জি, থার্ডে জি, তাহলে দেখো এই অপশনটা, অপশন বি দেখো, আমাদের অপশন বি, অপশন সি এবং অপশন ডি, এই তিনটে কিন্তু আমরা অপশন টেস্ট করতে পারি। তাহলে এখানে যদি আমরা পি বসাই, পি এস এইচ এম, পি এস কে এম, পি এস এইচ এম, পি এস কে এম, তাহলে এখানটায় যেহেতু কে এম ছিল, তাহলে জি জি এইচ এম হবে, এবং জি জি এইচ এম এবং পি এস, এক্ষেত্রে আগেরটা কি ছিল, কে এম, তাহলে এটা হবে কে এম। ওকে, দেখো দুটো কে এম থাকছে, দুটো কে এম থাকছে, তারপরে একটা এইচ এম আসছে। এবার দেখো এইচ এম আসার পরেই, এইচ এম আসার পরে আবার দেখো কে এম আসছে, পি এস কে এম, তাহলে পি এস কে এম, তাহলে দুটো করে কে সিরিজ আসছে,
তারপর একটা এইচ আসছে, আবার দুটো করে কে সিরিজ আসছে, একটা এইচ আসছে, তাহলে এই সিরিজে এটা করা আছে। তাহলে এই ক্ষেত্রে তোমাদের অ্যান্সার কোনটা হচ্ছে? অ্যান্সার হচ্ছে জিপি জিপি এম কে, জিপি জিপি এম কে, জিপি জিপি এম কে। তাহলে অপশন নাম্বার বি হলো আমাদের এই ক্ষেত্রে অ্যান্সার। চলো নেক্সট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 আবার 24টা আসলে আবার 6 দিয়ে ভাগ করে দেখি যে পাই কিনা। 4 দিয়ে পিকে, পিকে 4 দিয়ে যদি ভাগ করি, হ্যাঁ 4 দিয়ে ভাগ করলে বন্ধুরা আমাদের এটা মিলে যাবে। 4 দিয়ে ভাগ করলে দেখো এখানে প্রথমটার সঙ্গে যদি থার্ডটা মেলাই, তাহলে ইউকেডি আছে, ইউকেডি, ইউকেডি এখানে আর, তাহলে ইউকেডি আর, ইউকেডিআর। আবার দেখো এটা মেলাই, তাহলে থার্ডের সঙ্গে ফিফথ মেলাই, তাহলে ইউকেডিআর। এটা যদি ফার্স্ট, এটা থার্ড, এটা হচ্ছে ফিফথ, এটাকে দিলাম ফিফথ। তাহলে ওয়ান থার্ড ফিফথ এই তিনটে যদি মিলাই তাহলে কি পাচ্ছি? ইউকে ডিআর, এই সিরিজটা পাচ্ছি ইউকে ডিআর। এবং সেকেন্ডের ক্ষেত্রে কি পাচ্ছি? পিকে কিউ, পিকে কিউ, আচ্ছা পিকে কিউ আর, দেখো শেষে আর আছে, তাহলে পিকে কিউ আর, পিকে কিউ আর, পিকে কিউ আর। তাহলে পরের সিরিজটা কি পাচ্ছি? পিকে কিউ আর, পিকে কিউ আর। তাহলে আমরা যে বেজোড় সংখ্যা সিরিজটা আছে, 1 3 5 এই তিনটে মিললে পাচ্ছি ইউকেডিয়া আর এটা পিকে কিউ আর। তাহলে অ্যান্সার আমাদের কি হবে? অ্যান্সার হবে কে ডি আর আর কিউ ইউ পি কিউ। তাহলে কেডি আর আর, কেডি আর আর কিউ ইউ পি কিউ। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। চলো নেক্সট। 21 দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18 আছে। তাহলে আমার 18 যখন আছে, আমরা ডিসি, ডিসি এই বিটা 6 দিয়ে ভেঙে দেখি। ছয় দিয়ে ভাঙলে আমাদের ক্ষেত্রে ডিসি, সি বি এ বি সি, ইভেন্টটা একটুখানি আমাদের ডিভিশনটা ভুল হয়েছিল। এটা এখানটা হবে, 6টা করে নিচ্ছি তো। তাহলে ডিসি বি এ বি সি, ডিসি বি এ বি সি, ডিসি বি এ বি সি। তাহলে এই হলো তোমাদের সিরিজ। কি সিরিজটা? ডিসি এ বি সি। তাহলে আমরা 6টা করে ভাগ করে দেখলাম। ওকে, তোমরা প্রচুর প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে দেখবে এগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে কোন সিরিজে আমরা নিলে এটার অ্যান্সারটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তোমাদের সময়টা অনেকটা বেঁচে যাবে। কারণ সময়টাই হচ্ছে পরীক্ষার হলে কিন্তু মেন ফ্যাক্টর। তাহলে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি এই প্রত্যেকটা পিডিএফ, ক্লাসের পিডিএফ গুলো আমি ওখানে আপলোড করে দেবো, তোমরা ডাউনলোড করে বাড়িতে প্র্যাকটিস করবে। ওকে, ওকে দেখো তাহলে এটার অ্যান্সার কোনটা হলো? বিডি এ সি বি, বিডি এ সি বি। তাহলে অপশন সি হলো এটার অ্যান্সার। ওকে বন্ধুরা, চলো আজ তাহলে এটুকুই। তোমরা একটু সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝখানে শেয়ার করো, ভালো লাগলে লাইক করো। আর কোনো সমস্যা হলে তুমি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, চলো বন্ধুরা, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।